রিমোট সিস্টেমের স্ট্যান্ড ফ্যান কিভাবে ঠিক করবেন দেখেন। এটা অনেক জাম হয়ে গেছে, হাত দিয়ে ঘোরালেও ঘুরছে না। এখন আমি এটা কিভাবে ঠিক করব দেখেন। প্রথমে আমি ফ্যানটির মোটর খুলে নিব। মোটর খুলে মোটরে যে জাম আছে আমি আগে জাম ছাড়াবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা আমাদের ভিডিও দেখে দেখে কাজ করতে পারবেন। কিভাবে আপনারা ফ্যান ঠিক করবেন এই ভিডিও দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন। রিমোট সিস্টেমের ফ্যান আমি এখন ঠিক করব। তার জন্য জাম ছাড়ানোর জন্য আমি আগে দুই সাইডের যে বুশ আছে এখানে তেল দিতেছি। দেখেন আমি তেল দিয়ে নিলাম, এই সাইডেও তেল দেব। দেখেন আমি দুই সাইডে তেল দিয়ে এটা ঘুরাইতেছি। এটা কিন্তু অনেক জাম, তবু ঘোরানো যাইতেছে না, অনেক বেশি জাম। এজন্য আমি ফ্যানটা খুলে ফেলতেছি। যদি খোলার আগে জাম ছেড়ে যেত তাহলে কিন্তু আমি আগেই খুলতাম না, চালিয়ে দেখতাম। এখন জাম থাকার কারণে তেল দেওয়ার পরেও জাম ছাড়ে নাই। আমি এখন ফ্যানটি খুলে ফেলতেছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন। দেখেন এখানে বুশ এর ভিতর দিয়ে আমি একটা কাপড় পেঁচিয়ে ভিতর দিয়ে পরিষ্কার করতেছি। সেখানে ময়লা থাকলে ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে। তেল দিয়ে পরিষ্কার করলেও আপনি কাপড় দিয়ে পরিষ্কার করে দিবেন, যাতে ওই ময়লাটা আবার জং পড়ে না যায়। পরিষ্কার করার পর দেখেন আমি আবার লাগাইতেছি ফ্যান। লাগানোর পরে ফ্যানটা এখন কিন্তু একদম ইজি হয়ে যাবে। দেখেন ফ্যান একদম ইজি হয়ে গেছে। দেখবো এখন ঘুরে কিনা। এটা এখনও ঘুরতেছে না, এটা কারেন্টের লাইন দিলেও ঘুরে না। এই জন্য আমি কিন্তু ফ্যানটার সার্কিটের সাইডটা খুলে নিলাম মাপ দিয়ে দেখার জন্য। এখন আমি মিটার দিয়ে এসি 250 ভোল্টে দিয়ে মাপ দেবো, 250 ভোল্ট। যেখানে এসি কটের লাইন ঢুকছে সেখানে মাপ দিলাম। সেখানে দেখেন ভোল্টেজ আছে 250 ভোল্ট। আর যেখান থেকে মোটরে সাপ্লাই হয়েছে এখানে লাইনগুলা একটা গ্রাউন্ডে ধরে, মানে নিউট্রালে কারেন্টের। আর বাকি লাইনগুলো আপনি মাপ দিয়ে দেখবেন এখানে কারেন্ট আছে কিনা। এগুলোর মধ্যে কিন্তু কারেন্ট পাওয়া যাইতেছে না মাপ দিয়ে। আমি তার একটা খুলে নিয়েছিলাম, আবার লাগাইলাম। এখানে মোটরের কয়েলের সমস্যা আছে, এজন্য কিন্তু আমি এখানে কারেন্ট সার্কিটে ঢুকেও পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যায়, আপনার কারেন্ট চেঞ্জ হবে, সেখানে কিন্তু আমরা পাচ্ছি না ভোল্টেজ। কয়েলটা কিন্তু কাজ করতেছে না। এজন্য আমরা মোটরের কয়েল কাজ না করলে মোটরটা আবার খুলে নিব। খুলে এখানে যে তারের জয়েন্টগুলো আছে জয়েন্টগুলোর মধ্যে কিন্তু ময়লা হয়ে বা লাইনের মাথাগুলো পুড়ে নষ্ট হয়ে যায়। এই জয়েন্টের মাথাগুলো আমরা আবার লাগিয়ে দিতেছি। এভাবে চেক করে মোটরের কয়েলের যে তারের জয়েন্টের মাথাগুলো এগুলো সব চেক করে আবার লাগাতে হবে। এখানে যদি কোনো লাইন ডিস্টার্ব থাকে সেটা কিন্তু আবার তারের মাথাটা একটু পরিষ্কার করে নেবেন। যেগুলো ঠিক আছে সেগুলো কিন্তু চেক করে আবার লাগিয়ে ফেলতেছি। আর যে লাইনটা ডিস্টার্ব আছে সেটার মধ্যে কিন্তু আমি একটু ঠিকঠাক করে নেব রাং দিয়ে। দেখেন এগুলো আমি ঠিক পেয়েছি। তারপরেও তারের মাথাগুলো যদি আপনার ময়লা থাকে তারের মাথাগুলো ভালো করে আবার লাগাবেন, পরিষ্কার করে তাতাল দিয়ে জ্বালাই করে লাগানো গেলে লাগাবেন। যদি তামা তার হয় তাহলে কিন্তু জ্বালাই করে লাগাতে পারবেন। এখানে দেখেন আরেকটা লাইন আমার সোল্ডারিং করে লাগানোর মতো ছিল। যে লাইনটা ডিস্টার্ব ছিল এটা কিন্তু আমি জ্বালাই করে লাগাইতেছি। এটা লাগিয়ে এটার ভিতর দিয়ে পাইপ দিয়ে দেখেন আমি তারগুলো সেপারেটর করে দিলাম। এখন আমি তারগুলো বান দিয়ে দিব যাতে নড়াচড়া না করে। এভাবে তারগুলো আটকিয়ে দিতেছি। এভাবে তার আটকিয়ে দিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ফ্যানটারে ঠিক করলাম। এরকম ফ্যান কিন্তু ভালো মানের ফ্যান। এটার কয়েলও তামা কয়েল। আপনারা এরকম ফ্যানগুলা নষ্ট হলেই ফেলে দেবেন না। দেখবেন টাকা খরচ ছাড়াই আপনারা একদম ফ্রিতেই ঠিক করতে পারবেন। নিজে চেষ্টা করলেই কোনো টাকা লাগবে না, দেখবেন ফ্যান ঠিক হয়ে যাবে। এরকম ফ্যান কিন্তু আপনার 4-5 হাজার টাকা লাগে কিনতে, অথচ টাকা ছাড়াই আপনারা নিজেরা ঠিক করতে পারবেন আমার মতো করে চেষ্টা করলে। দেখেন এভাবে আমি আবার ফ্যানটারে লাগিয়ে ফেললাম কয়েলের জয়েন্টগুলো ঠিক করে। এখন নাটগুলো লাগিয়ে ফেলতেছি। কয়েলের জয়েন্টগুলো ঠিক
ঠিকঠাক মতো লাগানো হয়ে গেলে, সার্কিট ঠিক থাকলে মোটর আর কোনো ডিস্টার্ব করবে না, অবশ্যই চলবে। দেখেন আমি এখন নাট লাগানোর পরে আমি এটা কিন্তু চেক করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি ফিটিং করতেছি। এখন আমাদের দিল্লি ইলেকট্রনিক্সের পাশে থাকবেন, আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেবো। এছাড়াও অন্যান্য অনেক ভালো ভালো ভিডিও আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলে দেওয়া আছে, আরও ভিডিওগুলো দেখে নেবেন। আমাদের ভিডিও দেখলে অবশ্যই ইলেকট্রনিক্সের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন। ভিডিও দেখে দেখে ইলেকট্রনিক্সের কাজ শিখুন, বিজনেস করুন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন। দেখেন আমি ফ্যানটা ফিটিং করে ফেললাম। এখন কিন্তু আমি ফ্যান চেক করব যে হয়েছে কিনা। দেখেন আমি খাঁচাও লাগিয়ে ফেললাম ফ্যানের। এখন আমি অন করে দেখি, দেখেন ফ্যান চলতেছে, ফ্যান কিন্তু ঠিক হয়ে গেছে। এভাবে আপনারা চার্জার ফ্যান অথবা যে কোনো রিমোট সিস্টেম ফ্যান বা টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান একই সিস্টেমে ঠিক করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আমার এই ফ্যানটা কিন্তু একদম পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে You're all থাকুন। set. Ready to go? ধন্যবাদ। Yeah, I think so. Good. Stay safe out there. I will. Thanks.